সম্মেলনের প্রধান আকর্ষণ আমার শব্দ বড় ভাই, যার প্রতিশ্রুতি নিয়ে যার কাছ থেকে আশা ভরসা নিয়ে যার কাছ থেকে আমি এই পর্যন্ত যতটুকু ভরসা, যত আশা আকাঙ্ক্ষা, যত সাহস যিনি আমাকে দিয়েছেন, যিনি আয়ারল্যান্ড আওয়ামী লীগকে গঠন করার জন্য প্রতিনিয়ত আমাকে সাহায্য করেছেন, তিনি আর কেউ নয়, তিনি আমাদের আনোয়ার চৌধুরী সাহেব। আজকে এই সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উনি এসেছেন। অনেক কষ্ট করে ইউকে থেকে, ওনার শরীর যদিও খারাপ, তারপরও তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তার জন্য আমি সমগ্র আয়ারল্যান্ড বাঙালির পক্ষ থেকে, সমগ্র আয়ারল্যান্ড বাংলাদেশের, সমগ্র আয়ারল্যান্ডের আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আমার অন্তর থেকে ওনাকে আমি শ্রদ্ধা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি আরো শুভেচ্ছা জানাচ্ছি যিনি ইউকে থেকে এসেছেন, ইউরোপ আওয়ামী লীগের প্রতিনিধি হিসাবে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কাউসার চৌধুরী সাহেব। ওনাকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, উনি কষ্ট করে আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। বন্ধুরা, আয়ারল্যান্ডে আওয়ামী লীগ গঠন করার জন্য আমরা যে কয়জন প্রথম থেকেই এর পিছনে সময় দিয়ে আসতেছি, এখনো দিচ্ছি, এবং প্রথম থেকেই যাদেরকে আমি পাইছি, আমার অনেকে এখানে আছেন যিনারা আমাকে সর্বোত্তমভাবে সহযোগিতা করেছেন। তাদের নাম না বললেই নয়। রোজায়েল ভাই, নাইস ভাই, আমাদের সেই শাকিল ভাই প্রথম থেকেই ডাবলিন থেকে আমাদেরকে পার্টিসিপেট করছেন, সে শাকিল ভাই মঞ্চে আছেন। কিলানি থেকে কামরুজ্জামান ভাই, নির্মল দাদা, যাদেরকে আমি প্রথম নিয়ে শুরু করেছি, সেই পর থেকে রফিক ভাই, সালাম ভাই এবং মিরাজ শিকদার ভাই, আমরা গুটি কয়েকজন শুরু করেছিলাম। আজকে আলহামদুলিল্লাহ আমরা সারা আয়ারল্যান্ডে, আমি দেখছি যে আয়ারল্যান্ডে আওয়ামী লীগের এখন বিশাল একটি সংগঠন হিসেবে দাঁড় হইতে যাচ্ছে। বন্ধুরা, আমাদের অনেক বাধা বিপত্তি এগিয়ে আমরা এই পর্যন্ত এখানে এসে পৌঁছতে পেরেছি, যার অনেক কষ্ট করে, অনেক সময় দিয়ে আজকে আমরা এই পর্যন্ত পৌঁছতে পেরেছি। আমাদের পেছনে অনেক বাধা, অনেক বিপত্তি এসেছে, কিন্তু সেই বাধা বিপত্তি অতিক্রম করে আজকে আমরা এই পর্যন্ত পৌঁছতে পেরেছি। বন্ধুরা, সারা বাংলাদেশে যেমন চক্রান্ত চলছে, সারা বাংলাদেশে আপামর মানুষের বিরুদ্ধে আজকে সেই পাকিস্তানি রাজাকার আল-বদর, যারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছিল ৭১, সেই আল-বদর রাজাকার বাহিনী আবার সেই বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আপনারা জানেন সেই রাজাকার আল-বদরকে বাংলাদেশে কে মাথা উঁচু করে দাঁড় করতে সহযোগিতা করেছেন? বন্ধুরা, জিয়াউর রহমান ক্ষমতা আসার পর পাকিস্তান থেকে আর্মি অফিসারদেরকে এনে বাংলাদেশে তাদেরকে বড় বড় পোস্টে দিয়ে যারা মুক্তিযুদ্ধ করে পঙ্গু হয়েছিলেন তাদেরকে ঘর থেকে ধরে এনে হত্যা করেছে। বন্ধুরা আমার, আজকে সারা বাংলাদেশে এভাবেই চক্রান্ত চলছে, যুদ্ধাপরাধী সহ সকল চক্রান্তে। বন্ধুরা, কিছুদিন আগে আমি পত্রিকায় দেখেছি, অনেক পত্রিকাতে এসেছে, পুলিশের পায়ের নিচে নাকি গণতন্ত্র আজকে বলিষ্ঠ। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আপনারা সবাই জানেন এই কাহিনী এবং আমাকে অনেকে প্রশ্ন করেছে। আপনারা কি জানেন পুলিশের নিচে, পায়ের নিচে যখন মন্ত্রী এমপিরা ছিল, পুলিশের লাঠির আঘাতে মন্ত্রী এমপিরা যখন মৃত্যু পথযাত্রী ছিল, তখন গণতন্ত্র কোথায় ছিল? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা জানেন পুলিশ কিভাবে মন্ত্রী এমপিদেরকে ভোট দিয়ে লাঠি দিয়েছে? তখন গণতন্ত্র কোথায় ছিল? আজকে যাকে পুলিশ পায়ের নিচে লাথি দিয়েছে সে হলো একটা বিষাক্ত সাপের বাচ্চা, যে সাপ আমাদেরকে ৭১ কামড় দিয়েছে,
তাকেই সেদিন পুলিশ ধরেছিল এবং তাকেই পায়ের নিচে ফেলেছিল। বন্ধুরা, আপনারা একটা জিনিস জানেন, বাংলাদেশে গণতন্ত্রকে কে ধ্বংস করেছে? গণতন্ত্রকে ধ্বংস করে আজকে সেই যুদ্ধ অপরাধী এবং যুদ্ধ অপরাধী সহ মৌলবাদীদের হাতে আমাদের দেশের মানুষকে জিম্মি করে রেখেছে। বন্ধুরা, গণতন্ত্রের নামে সারা বাংলাদেশে আজকে যারা হরতাল এবং মিছিল করছে তাদেরকে প্রশ্ন করুন, যখন দিনে দুপুরে আহসানুল্লাহ মাস্টারকে গুলি করে ব্রাশ ফায়ার করে হত্যা করেছিল তখন গণতন্ত্র কোথায় ছিল? তাদের কাছে আমার প্রশ্ন, দিনে দুপুরে ব্রাশ ফায়ার করে যখন এস কিবরিয়াকে হত্যা করেছিল তখন গণতন্ত্র কোথায় ছিল? 63 জেলায় যখন একবারে বুম ফুটেছিল, সাধারণ মানুষকে হত্যা করেছিল, আইনজীবীদেরকে হত্যা করেছিল, আমাদের দেশের মানব সম্পদকে হত্যা করেছিল, তখন আমাদের গণতন্ত্র কোথায় ছিল? আমার প্রশ্ন রইল তোমাদের কাছে। বন্ধুরা, আজকে গণতন্ত্রের নামে যারা আমাদের দেশে চাপাবাজি করে, গণতন্ত্রের নামে দিন দুপুরে মানুষকে আগুন লাগিয়ে পুড়ে মারছে, গণতন্ত্রের নামে হরতাল মিছিল করে মানুষকে দিন দুপুরে আগুন লাগিয়ে মারছে, হত্যা করছে, গাড়ি পড়ছে, এগুলা কি আমাদের গণতন্ত্র? আমার আপনাদের কাছে প্রশ্ন থাকবে, গণতন্ত্রের নামে যদি বাংলাদেশে আর একটা মানুষকে আগুনে পুড়ে মারে, আমরা আয়ারল্যান্ড থেকে সমগ্র বিশ্বের প্রতিটি দেশের মাটি থেকে যারা বঙ্গবন্ধুর সৈনিক আছি, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে একটা মানুষকে যেন গণতন্ত্রের নামে আগুন লাগিয়ে না পড়ে, তার জন্য আমরা আজকের এই সম্মেলনের মাঝে দিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার, গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা এই আয়োজন থেকে প্রতিজ্ঞা করব এবং এখান থেকে শুরু করে সারা বিশ্বের মাঝে গণতন্ত্রের নামে যে নৈরাজ্য সৃষ্টি করছে যারা, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, তাদেরকে এই কঠিন সংঘাতের মুখোমুখি হতে হবে। বন্ধুরা আমার, 21শে আগস্ট গ্রেনেড হামলা করে বাংলাদেশের রাজনীতিকে চিরতরে ধ্বংস করতে চেয়েছিল। আপনারা জানেন, বাংলাদেশে 21শে আগস্ট গ্রেনেড হামলার সাথে বর্তমান প্রধানমন্ত্রী 4 দলীয় জোট সরকারের আমলে মন্ত্রী এমপিরা ছিল জড়িত, তারেক জিয়াও তাদের সাথে জড়িত ছিল। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে আমাদের দেশের গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য বেগম খালেদা জিয়া ইস্যুবিহীন হরতাল দিচ্ছে। বন্ধুরা, যে ডক্টর ইউনূস বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করতে চেয়েছিল, ডক্টর কামাল হোসেন বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করতে চেয়েছিল, তখন খালেদা জিয়া কোথায় ছিল? খালেদা জিয়াকে দেশ থেকে নির্বাসন দেওয়ার জন্য যে চক্রান্ত করেছিল সেই ডক্টর ইউনূস আজকে সেই ডক্টর ইউনূসের পক্ষ হয়ে বাংলাদেশের মাটিতে হরতাল দিয়ে মানুষকে পড়ছে। সেই আপনাদেরকে সেই ইতিহাস জানতে হবে। বন্ধুরা আমার, মানি না, খালেদা জিয়ার একটা কথাই মানি না, দেশ বিক্রি করে দিচ্ছে। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই বিশ্বের কোথাও দেশ বিক্রি করার কাহিনী শুনছেন? কিন্তু আমাদের খালেদা জিয়া কথায় কথায় বলে দেশ বিক্রি করে দিছে। জব্বর আলী খবর পাঠাইছে, ঢাকা শহর বেচা বানাইছে। পাগলের কথা, পাগল ছাড়া এই কথা কিন্তু বলে না। আমাদের এলাকায় ছিল পাগল, দৌড়াইতো আর কইতো জব্বর আলী খবর পাঠাইছে, ঢাকা শহর বেচা বানাইছে। তো খালেদা জিয়ার একই কথা, দেশ তো বেচা লাইছে। ভাই, দেশ কি বেচন যায়? আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ইন্ডিয়া যখন গিয়েছিল আমাদের দেশের জন্য, আমাদের দেশের জনগণের জন্য যে চুক্তি করে এসেছিল, তখন খালেদা জিয়া বলেছিল মানি না। কি মানি না? চুক্তি মানি না। সাংবাদিকরা প্রশ্ন করছিল তাকে, ম্যাডাম, আপনারা যদি আগামীতে ক্ষমতায় আসেন তাহলে চুক্তিগুলা কি রাখবেন না বাদ ফালাই দিবেন? কি চুক্তি করছে এই তো জানি না, চুক্তি কি করছে এই জানে না, কইতেছে মানি না, আগে কইতেছে মানি না। তাই আপনাদের কাছে আরেকটি প্রশ্ন, একটা কৌতুক বলি। এখন
আমাদের এলাকায় এক লোক, তার 4টা দোকান, সে নামাজ পড়তো না। তারাবির নামাজের সময়, এশার নামাজের সময় হুজুররা তারা জোর করে ধরে নিয়েছে নামাজ পড়ার জন্য। তো তারাবির নামাজ পড়ছে সে, সকালবেলা আবার যাওয়ার সময় হুজুররা ধরছে যে ফজর নামাজটা পড়েও যান। তখন ফজর নামাজে গেছে, যাওয়ার পরে হুজুরে 2 রাকাত পড়ে সালাম ফিরেছে। ওই লোকে কইতাছে যে হুজুর আপনার নামাজ তো বলেছে, কেন লাগি? রাত্রে নামাজ পড়ছি, 4টা দোকানে হিসাব করছি, সকালবেলা নামাজ পড়লাম, 2 দোকানে হিসাব শেষ করতে আপনি সালাম ফিরে দিলেন, নামাজ তো বলেছে। তো খালেদা জিয়া একই অবস্থা, যিনি চুক্তি সম্বন্ধে যার কোনো আইডিয়া নেই, সে বিনা আইডিয়াই বলে চুক্তি মানি না। আর সেই নেত্রীর পেছনে আমাদের বাংলাদেশের এক শ্রেণীর মানুষ যারা রাজনীতি করে, আমার লজ্জা লাগে। আমার ইচ্ছে করে প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আপনারা এমন রাজনীতি করবেন যিনি রাজনীতি বোঝে। রাজনীতি বোঝা মানে রাজনীতি বুঝলে রাজনীতি করা যায়। যিনি রাজনীতি বোঝে না, কি রাজনীতি করবে? ষড়যন্ত্র নিপাত যাক, ষড়যন্ত্র নিপাত যাক। কিছুদিন আগে ওলি আহমেদ সাহেব যখন বিএনপি সাহেব চলে গেলেন, উনি বললেন যার মা এই বালা না, সন্তানরা কিভাবে বলা হইব? হে ওলি আহমেদ আবার তার শাড়ি আসলে চলে গেছে, গিয়া সারা বইছে আবার। বন্ধুরা, সকল ষড়যন্ত্র মুক্ত করার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার আদায় করার জন্য আমরা আজকে একত্রবদ্ধ হয়ে আজকের এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা আজকে এই সম্মেলনে যোগ দিয়ে আমাদের সম্মেলনকে সার্থক এবং সফল করেছেন। আগামী দিনে আপনারা আমাদেরকে এইভাবে সাহস এবং আপনাদের একাত্মতা, আপনাদের সহযোগিতার মাধ্যমে আয়ারল্যান্ড আওয়ামী লীগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তোলার জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। বন্ধুরা, আসুন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আয়ারল্যান্ড আওয়ামী লীগকে সফল করে বাংলার মানুষকে ষড়যন্ত্র থেকে মুক্ত করে বাংলার মানুষের মুখে হাসি ফোটাই, বাংলার মানুষের মুখে খাবার অন্ন তুলে দেই। বন্ধুরা, আপনাদের কাছে আমার এই আহ্বান রেখে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের, জয় হোক আয়ারল্যান্ড আওয়ামী লীগের। ধন্যবাদ রানা ভাইকে। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব বরুণ দাসকে।